ভোটের আগে স্ট্র্যাটেজি রেডি নওশাদ সিদ্দিকীর। নওশাদের চিঠি ফোনে ফের জোটের সুর। তবে সিপিএমকে খোঁচা দিয়ে বিরাট বার্তা দিয়ে দিলেন ভাঙড়ের বিধায়ক। সরাসরি বললেন হাওয়ার পার্টি হলে হবে না। আর এরপর থেকে প্রশ্ন উঠছে, সিপিএম কি সত্যি হাওয়ার পার্টি? হঠাৎ করে কেন এমন মন্তব্য করলেন নওশাদ? নওশাদের কাছে তড়িঘড়ি ফোন চলে এলো বিমান বসুর। পুজোর পরেই কি বাম আইএসএফ জোট হবে? রাজনীতির ময়দানে বাড়ছে জল্পনা। কংগ্রেসকে খোঁচা, সিপিএম কে কটাক্ষ। জোটের খেলায় নওশাদের নতুন চাল নিয়ে চর্চা তুঙ্গে। ফেসবুকে নয়, মাঠেই হবে সংগঠন। আইএসএফ এর হুঁশিয়ারি বামেদের উদ্দেশ্যে। মালদহ থেকে দিনাজপুর বুথ স্তরে শক্তি বাড়াচ্ছে আইএসএফ। জোটে এলে কাকে কত আসন দেওয়া হবে? নওশাদের সোজা বার্তা, বিজেপি তৃণমূলের বাইরে ধর্মনিরপেক্ষদের এক হওয়া চাই। জোট গড়তে নওশাদের সরাসরি উদ্যোগে সরগরম আলিমউদ্দিন। জানেন পুজোর পর ঠিক কোন চমক দিতে চলেছে নওশাদ সিদ্দিকী? দেখুন, চাপানোতর চলতে থাকায় হঠাৎ করে সরাসরি জোট তৈরির প্রস্তাব পাঠিয়ে দিলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। পাল্টা উদ্যোগেও পিছপা নয় আলিমউদ্দিন। চিঠি পৌঁছালেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ফোনে বলেন, ফলে প্রাথমিক যোগাযোগ দ্রুত পাকা হয়ে গেল। তবে আলোচনার কার্যকর পর্ব পুজোর পরেই শুরুর ইঙ্গিত পাওয়া গেল। ইতিমধ্যে মিডিয়া ও রাজ্য রাজনীতিতে তর্ক বিতর্ক বেড়েছে। কে কবে কার সঙ্গে কথা বলেছে বা কাজের অগ্রগতি কোথায়, সেই নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে। নওশাদ স্পষ্ট করে জানিয়েছেন, তৃণমূল ও বিজেপির বাইরে যে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি রয়েছে সেগুলো মিলে একসঙ্গে লড়াই করবে, এটাই তার লক্ষ্য। তিনি বারবার জোর দিয়ে বলেন যে এককভাবে লড়াই চালিয়ে সুবিধা হবে না, ঐক্য চাই। কিন্তু একই সঙ্গে কংগ্রেসকে নিয়েও তীব্র আক্রমণ ছিল তার কণ্ঠে। গতবার কংগ্রেসকে তারা অচ্যুত হিসেবে লক্ষ্য করে পরামর্শ দিয়েছেন। এবারে সেই ভুল যেন না হয়, এই সুরে সতর্ক করেছেন নওশাদ। সিপিএম বা বামফ্রন্টকে নিয়ে নওশাদ সরাসরি কটাক্ষ করে বলে দিয়েছেন, পার্টি চালানো যায় না শুধুমাত্র ফেসবুকের হাওয়ায়। মাঠে সংগঠন না থাকলে আসন চাহিদা মিটবে না। মূল বক্তব্য, ফিল্ড সংগঠনের গুরুত্ব এবার খেলায় বড় ভূমিকা রাখবে। অভিযান শুধুমাত্র হাওয়াতেই সীমাবদ্ধ রাখার দিন শেষ দাবি করে নওশাদ জানান যে আইএসএফ এখন কেবল হাওড়ায় আটকে নেই। মুর্শিদাবাদ, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও তারা বুথ স্তরে সংগঠন তৈরির কাজ চালাচ্ছে। কলকাতার কিছু এলাকার কথাও তিনি উল্লেখ করেছেন, সেখানে এক দুটি জায়গায় শক্ত ভিত গড়া শুরু হয়েছে বলে দাবি করেন। অর্থাৎ কেবল জেলার মাত্রায় নয়, শহরাঞ্চলেও তাদের উপস্থিতি বাড়ছে বলে প্রতীয়মান। নওশাদের অবস্থান স্পষ্ট, যেখানে তাদের বুথ স্তরে সংগঠন থাকবে সেখানে তারা জোরালো হয়ে লড়বে এবং সেরকম জায়গাগুলোর জন্যই তারা আসন চাইবে। ফিল্ড বা কাগজপত্র আসন দাবি করার ক্ষেত্রে উভয় ইস্যু হিসেবে টানটান অবস্থান দেখা যাচ্ছে। পার্থক্য যতই কিরূপ হোক, এখনই পক্ষে বা বিপক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নয়, সবই পুজোর শেষে বসার চূড়ান্ত করেছে। ততক্ষণই রণনীতির আড়ালে ছোটখাটো কুটকচারি, অভ্যন্তরীণ সমঝোতা এবং ঘুরপাক খেলায় সময় কেটে যাবে। নওশাদের কণ্ঠে উঠে এসেছে কেন্দ্রীয় নেতৃত্বের সমালোচনা। তিনি বিশেষ করে রাহুল গান্ধীর প্রতি অনুরোধ রেখে বলেন, রাজ্যে ভোট চোরের প্রসঙ্গ তুলবেন, কিন্তু রাজ্যস্থলেই যদি তেমন ঘটনাগুলো উত্থাপিত থাকে তাহলে সেক্ষেত্রে কেন চুপ থাকা যায়? এই ধরনের ইঙ্গিত অনুরোধও শোনা গিয়েছে। বামফ্রন্টের প্রতিক্রিয়ায় বিমান বসুর ফোনে যে আলোচনা হয়েছে তা প্রাথমিকভাবে গঠনমূলক বলেই বরাতে শোনা গিয়েছে। আর আলিমউদ্দিনও পাল্টা উদ্যোগ নিচ্ছেন। সুতরাং রাজ্য রাজনীতিতে জোট খুঁজে পাওয়ার প্রক্রিয়া বেশ গতিময় হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।